পায়েসটা দিয়ে যাও, আমরা পায়েস দিয়ে যাও। ওই তোর যখন ব্লগটা দেখি তোকে দেখি, আবার এখন তোর সামনে দেখছি। কয় হাতা এত হাতা পাইছি আমি হাসবো না, গান্ধীজির মতো মুখে হাসতে হবে। না না, পেমেন্ট পাওয়ার জন্যই তো তোমাকে হাসতে হবে। তারপর এখন তুমি কোলে নিচ্ছ না ওকে, আগে তো কোলে নিতে, ও কোলে না মোটা হয়ে যাবে। আর ভোগের আমার যা আমি আমার স্লো ওয়েলকাম দ্য জন্মাষ্টমীর পার্ট 2 ভ্লগ। সন্ধে হয়ে গেছে এবং বাবা এই জাস্ট চামুড়ি খেলো, মা জাস্ট একটু ঘুম থেকে উঠলো, এবারে রেডি হওয়ার পালা। আর গোপু ভাইকে আবার সন্ধ্যের সাজে সুন্দরভাবে রেডি হয়ে সাজানো হয়ে গেছে। তার আগে হ্যাঁ, কিছু লাইটের ফিটিংস করতে হবে, তো আমি সেই জন্য ঠিক করেছি যে আমার লাইট এটা রিং লাইটটা, সেটাই আমি আজকে ঠাকুরঘরে সেট করে দেবো। তাহলে পুরো ঠাকুরঘরটা আলোয় আলোময় হয়ে যাবে এবং দেখতে অনেক ভালো লাগবে, কারণ আজকে অনেকে আসবে বাড়িতে সন্ধ্যাবেলায়, বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়বে। আর তোমরা যারা পার্ট 1 ব্লগটা এখনও অবধি দেখোনি, এই ভিডিওটা যখন তোমরা দেখছো তো প্রথমে এই ভিডিওটা দেখে নাও, দেন শেষে গিয়ে আগের পার্ট 1 ব্লগটা দেখে নিও। অ্যান্ড আমি এই ভিডিওটার শেষেও কিন্তু ওই ভিডিওটা অ্যাটাচ করে দেবো, চাইলে তোমরা সেখানে ক্লিক করেও দেখতে পারো। রিং লাইটটা আমি এরকম বাবা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর আমি এখানে ফিক্স করে দিয়েছি একদম ঠাকুরের সামনে, পুরো ঠাকুর ঘরটা যেন আলোয় আলোকিত হয় এবং তাদেরকে মানে গোপু ভাই এবং সঙ্গে যারা রয়েছে দেবদেবীরা তাদেরকে নিয়ে খুব সুন্দর লাগে, কারণ আজকে সকলে আসবে এবং এখানে এসে গোপুকে দেখবে এবং প্রণাম ঠুকবে গোপুর সামনে এবং তাদের মনের কথা বলবে। সুন্দর তো লাগছে, তোমরা আগের ব্লগে দেখেছো, বাট বিকেলবেলাটাতে এরকম লাগছে। বাইরে এখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে এবং সুন্দর করে কিন্তু সমস্তটা কিছু ডেকর করা হয়েছে এবং গোপু ভাইকে কিন্তু নতুন রূপে নতুনভাবে কিন্তু নতুন সাজসজ্জায় সাজানো হয়েছে বিকেলবেলায় সন্ধেবেলাতে। এবং এই সাজটা কিন্তু মিষ্টি মাসি দিয়েছে, গোপুর যে ড্রেসটা আমার হাত দিয়ে এবারে পাঠিয়ে দিয়েছিল মিষ্টি মাসি কলকাতা থেকে, কারণ মিষ্টি মাসি আসতে পারেনি মা বলেছিল, এবং সঙ্গে এই মাথার পালকটা আমি কিন্তু কলকাতা থেকে এনেছি। আগের ব্লগে বলেছিলাম, আশা করি তোমাদেরকে খুব আনন্দ দিতে পারবো এই ব্লগে। আর আমি দেখলাম আসার পর যে গোপুর এক দুটো জিনিস একটু এইদিক ওইদিক রয়েছে, একটুখানি বেঁকে রয়েছে ড্রেসটা, তো আমি সেই জন্য ঠিক করে দিচ্ছিলাম গোপুকে আর একটু সুন্দরভাবে ডেকোরাম করে দেওয়ার পর এই ভিডিওটা করলাম। এবং মা কিন্তু আমার সেই মুহূর্তে কিন্তু ক্যামেরা পার্সন মানে ডিওপির কাজটা মা করেছে, মা ধরে দিয়েছিল ক্যামেরাটা, সেটাও আমি বললাম। আর ফাইনালি তো লুকটা এরকম লাগছে, যেটা দেখে কিনা আমার চোখ আমি সরাতে পারছি না। গোপুকে আমি আমার মনের কথা বললাম, আমি আই হোপ যে গোপু সেগুলো শুনবে এবং সকলকে ভালো লাগবে। এবং আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে। আর ঘরে কিছু অনুষ্ঠান হলে সত্যি কথা বলতে মন প্রাণ দিয়ে তো সেইখানে ইনভলভমেন্ট থাকতে ভালোই লাগে, এবং ঘরে কিছু হলে এবং বিশেষ করে যখন পুজো হয় ঘরে, মানে সেইটা তো একটা অন্যরকমই অনুভূতি। বাই দ্য ওয়ে, এনারা হচ্ছে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে প্রথমে যাকে দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে রিজুর মামির মা, অর্থাৎ রিজুর মামার শাশুড়ি বলতে পারো, সেই দিদা এক। আর ওই পেছনেরটা হচ্ছে রিজুর দিদা। হ্যাঁ, তো তাদের সাথেই গল্প করছিলাম, এবং সামনের যে দিদা সে আমার প্রত্যেকটা ভ্লগ দেখে এবং খুব ভালো লাগে। এখানে বাবা আর মানি গল্প করছে, নিচে চলে এসেছি এবং এখানে আরও অনেক লোকজন চলে এসেছে আমাদের ঘরে। সব মিলিয়ে কিন্তু একটা জমজমাটি ব্যাপার লাগছে এবং সব এই দিকে কাইকিচির হচ্ছে একটা আনন্দময়। এবং এই যে মা এখন নামছে ওপর থেকে, ওই যে পেছনে যে রয়েছে সে আমাদের দোকানে যেই কাকু কাজ করে তার ওয়াইফ এসেছে, সে আসতে পারেনি, এবং অনেকে এখানে পার্সেল নিয়ে যাচ্ছে, বলছে নাকি বসে খাবে না। আমাদের নিচে আজকে বসে খাওয়ার কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং প্রায় 80 থেকে 90 জনের মতো আমাদের আজকে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে ঘরের লোক, এবং সকলে তাদেরকে আমন্ত্রিত রয়েছে সব মিলিয়ে। এখানে দেখিয়ে দিই, এই যে রয়েছে পোলাও,
পোলাও, বাসন্তী পোলাও রয়েছে, কাজু কিশমিশ সমস্ত কিছু ঘি ঠি দিয়ে যেরকমভাবে করে। আর এইখানে এই যে রয়েছে পায়েসটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এবং গাঢ় একদম পুরো দুধের কিশমিশ দিয়ে করা হয়েছে। ওইদিকে তো তরকারি রয়েছে, এটা তো দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই চাটনিটা। এই চাটনিটা আমার খুব পছন্দের, যেটা খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু দিয়ে করা, এবং এখানে রয়েছে আলুর দম। এবং এই যে নিচে এইখানে আসন পেতে বসে খাওয়ার আয়োজন করা হয়েছে এবং অনেকে বসেছে, এবং টেবিলে কিন্তু আমাদের ডাইনিং টেবিলেও খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যারা ধরো নিচে বসে খেতে পারবে না তাদের জন্য এটা। এবং আমি রেডি হয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, ফাইনালি দেখাচ্ছি। এই ইয়েলো টি শার্টটা আর এই ব্ল্যাক জিন্সটা পরেছি, একদম সিম্পলের মধ্যে। এই হচ্ছে মায়ের ফাইনাল লুক, যেটা মা একটু পোজ দিচ্ছে। আমি মাকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমি সুন্দর করে তুলে দিই। সেই জন্যই কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কিন্তু জানাতেই হবে। এখানে পুচকিরা চলে এসেছে বাড়ি থেকে সবাই, এবং ভরপুর বাড়িতে লোকের গমগম আওয়াজ, জনসমাগমে ভরে উঠেছে আমাদের বাড়ি। আর এইখানে খাওয়ার দাওয়ার জোর কদমে চলছে এখন। যাদেরকে ঘরে যারা পার্সেল নিয়ে যাবে তাদেরকে এরকম মানে টিফিন কারির মধ্যে দেখতেই পাচ্ছ সমস্ত পার্সেল দিয়ে দেওয়া হচ্ছে। আলুর দম, পোলাও, পায়ে সুন্দর করে টিফিন কারিতে ব্যাক করে দিয়ে দেওয়া হলো। আর কিচেনে আমাদেরকে প্রতিবেশীদেরকে বসানো হয়েছে, বলেইছিলাম যে যারা নিচে বসে খেতে পারবে না তাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে টেবিলে বসে খাবে। আর এখানে পুচকি কাকিমুনি ওরা খেতে বসেছে, আর পুচকির সাথে একটু মজা করা হচ্ছে, আর পেছনে লাগা হচ্ছে এই আর কি। আমার খাবারই ভিডিও কেন? যখন তুই পায়েস খাবি তখন আমি তো করবই করব। কয় হাতা? পুজো পার্বণের দিনে, এরকম আনন্দ উৎসবের দিনে যদি একটু পেছনেই না লাগা হয়, যদি একটু আনন্দ মজা ফুর্তি না করা হয়, তাহলে আর কিসের মজা বা কিসের আনন্দ অনুষ্ঠান বলুন। সেই জন্যই আনন্দ উৎসব করছি, তার মাঝখানে নিজেদের সুখ খুঁজে নিচ্ছি। এর পেছনে লেগে ওর পেছনে লেগে, এই হলো গিয়ে ব্যাপার। পায়েসটা দিয়ে যাও, আমরা পায়েস দিয়ে যাও। আমাদের পুচকি একটু পায়েস খেতে বেশি ভালোবাসে, সেই জন্য আমরা একটু ওর পেছনেই লাগি বলতে পারো। তো সেটাই এখন এখানে চলছে। আর ওই বেচারি সত্যি লজ্জা পেয়ে গেছে। দে ওকে দিয়ে দে। হ্যাঁ বলো। ভালো আছি। ভালো আছো? কি জানি খাই তো। এখন তুমি কোলে নিচ্ছ না ওকে, আগে তো কোলে নিতে। ও কোলে না মোটা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি হেঁটে হেঁটে ঘুরি না, আগে তো কোলে। বাচ্চাকে নিতে হবে না। কি বলছো? ওই তোর যখন ব্লগটা দেখি তোকে দেখি, আবার এখন তোকে সামনে দেখছি। হ্যাঁ, আমার দিদি দেখতে খুব ভালোবাসতো, পাঠাবি আমার। যখন কেউ বলে যে তোর ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে দেখতে এবং খুব সুন্দর করে তুই করিস, তখন এই পাওনাগুলো আমার কাছে উপরি পাওনা হয়, যেগুলো সকলের কাছ থেকে শুনতে ভালো লাগে। এটাই হচ্ছে সাকসেস, মানে ভিডিও করার পেছনে এটাই হচ্ছে মূল তাগিদ বলতে পারো। এখানে লক্ষ্মী পিসি, সোনু কাকা ওরা এসেছে, এখানে রিজুর বন্ধুরা কয়েকজন এসেছে। আর এখানে এখন সবাই গল্পের আসন নিয়ে বসেছে, আর ওই পুচকি পাকা বুড়িদের মতন গল্প করতে বসেছে বড়দের মাঝখানে। এই যে আমাদের রুগী মানুষ কিছু বল, কিছু বল, কিছু বল। কি করে বল? না, তুমি হাসছিলে খুব সুন্দর করে। গান্ধীজির মতো মুখে হাসতে হবে। না না, পেমেন্ট পাওয়ার জন্যই তো তোমাকে হাসতে হবে, তারপর আমার ঢুকলে তারপর দিবে। না না, মোবাইলের স্পিকার বাস্ট হয়ে যাবে। বেসিক্যালি হাসি নিয়ে এখানে কথা চলছে যে কে কত জোর হাসতে পারে, এরকম একটা ব্যাপার। মোটামুটি আরও অনেকে এসেছিল, সবার ভিডিও আমি সব সময় করতে পারিনি, তো লাস্ট ফিনিশিংয়ে এসে পৌঁছেছি। এই হলো গিয়ে ব্যাপার। মা তো খাবার দিতে ব্যস্ত, মাকে বলছি তাড়াতাড়ি একটু ঘোরো, সময় পাইনি বাবার ছবি তোলার। বাবাকে বলছি এতক্ষণ কোথায় ছিলে, সেই জন্য দুজনকে পাশে নিয়ে একবার ভিডিওতে নিচ্ছি একসঙ্গে। আর আমিও লাস্টে খেতে বসেছি, সব শেষে ফাইনালি। কি মনে হয় দেখে? অনেক বড় লাগে।
আর বলো যে আমার ব্লগগুলো দেখো, সেটা একটু বলো। তা আমি বুঝতে পারছি না ভাত। বলে রাখি এটা কিন্তু নেক্সট দিন হয়ে গেছে, আর মোমরা এসেছে, মোম আর আন্টি, কারণ ওদেরও ইনভাইট ছিল বাট ওরা আগের দিন বৃষ্টির জন্য আসতে পারেনি, সেই জন্য নেক্সট দিন এসেছে। এবং ওর সাথে দেখা হচ্ছে প্রায় 1.5 বছর পর। আমার সেই কাকার বিয়ের সময় ওরা এসেছিলো, দেন এতদিন মিডিলে দেখাও ছিল না সেরকম, মাঝে মধ্যে মোমের সাথে কথা হতো, বাট ও খুব ক্যামেরা কনসাস, ও একদম মানে ভালোবাসে না এর ভিডিও করলে, শুধু বলে বন্ধ কর ভিডিও করিস না, এমনি নর্মাল কথা বলবে। তো এই হলো ব্যাপারে, সেই জন্য বারবার বলছিল বন্ধ করতে। বাদে ওরা এখন খেতে বসেছে, আর ওদের জন্য তো সেই পোলাও, আলুর দম, বেগুনি মা করে দিয়েছিল, পাঁপড় ভেজে দিয়েছিল, পায়েস, চাটনি ছিল, মিষ্টি ছিল। একটু বৃষ্টিটা কমেছিল 6টা নাগাদ, তারপর আবার আমি বেরিয়ে গেছি বাইরে, মানে আমাদের মার্কেটে এত বৃষ্টি আর সাথে এগুলো রয়েছে, আর ভোগের আমার যা, আমি আমার পরের দিনের পার্টটা এটা না অ্যাটাচ করলে হতো না, কারণ ওদের সাথে এতদিন পর দেখা হয়েছে এবং এত কথা আমাদের সেই হা হি তো চলছে, আবার পরবর্তীতে হবে, সেই জন্য এই পার্টটা আমি অ্যাটাচ করে দিলাম। এবং ওরা খাচ্ছে, এবং এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হলে অনেক মেমোরি রিকল করা যায় এবং অনেক আনন্দ এবং নস্টালজিক ফিলিংস একটা কাজ করে। সমস্ত কিছু হয়ে গেছে, নিচে জাস্ট টুকটাক খাওয়া দাওয়া চলছে শেষ মুহূর্তে, আর আমিও এসেছি ওপরে। পুচকি ভিডিওটা করে দিচ্ছে, খুব ভালো লাগছে কুকু ভাইকে। এবার তোমরা বলবে কমেন্ট সেকশনে, কিন্তু অবশ্যই জানাবে সকাল থেকে কি করেছি, সমস্তটা কিছু তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। বাই দ্য ওয়ে যদি কিছু দেখানোর থাকে তো আমি আগে অ্যাটাচ করে দেবো পরের পার্টটা। ভিডিওটাকে আমি এখানেই এত দূর অবধি রাখছি। আই হোপ যে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের সত্যি কিছু ভালো লেগে থাকে সো ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।